পেছানোর দাবিটা হচ্ছে পুরোটাই অযৌক্তিক। আশা করি তারাও পারবে আমাদের সাথে এরকম ভালোভাবে ভালো রেজাল্ট করতে। পেছানো তো অবশ্যই উচিত ছিল, আমাদের জন্য না হোক সিলেটের জন্য অন্তত উচিত ছিল। পরীক্ষা যত আগে হয়ে যায় ততই ভালো হয়। জি অবশ্যই সিলেবাসের সাথে মিল ছিল এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি। যখন আমরা ঢুকতেছিলাম এত বৃষ্টি ছিল, এত ক্রাইসিস গেছে, দুইবার রিক্সা থেকে নেমে রিক্সা চেঞ্জ করে তারপরে আসতে হয়েছে, তখন খুব টেনশন গেছে আমাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পেছানোর দাবিটা হচ্ছে পুরোটাই অযৌক্তিক। তাদের দিকটা দেখলে আসলে পেছানো উচিত ছিল, কিন্তু আসলে আমাদের তো সিলেবাসটা শেষ, তো আমাদের পরীক্ষা নিলে ভালো হতো, কারণ আমাদের টাইমটা তো লস হতো না হলে, আর আমাদের তো প্রিপারেশন নেওয়া শেষই। আলহামদুলিল্লাহ ভালো হবে। আলহামদুলিল্লাহ ভালো, সময় অনুযায়ী ঠিকই আছে। আশা করি তারাও পারবে আমাদের সাথে এরকম ভালোভাবে ভালো রেজাল্ট করতে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা। সিকিউ অংশটা আমার কাছে বেশি ইজি লাগছে। না, কোশ্চেন অনুযায়ী আমার মনে হয় না যে পেছানো দরকার ছিল, আর আমার মনে হয় যত তাড়াতাড়ি হয়ে যাক ততই ভালো। হ্যাঁ, তাদের জন্য দরকার ছিল, বাট আমাদের তো এরকম কোনো সমস্যা হয়নি, তো আমাদের জন্য ঠিক আছে। এমসিকিউ আর কি একটু হার্ড না, মানে কনফিউজিং টাইপের আসছে, আর সৃজনশীল মোটামুটি না ভালোই হয়েছে। বাংলা পরীক্ষা সহজে আসছে, পরের প্রশ্ন দেখলে বোঝা যায় বাকি পরীক্ষাগুলো কেমন হয়। বৃষ্টি হ্যাঁ, তাছাড়া জ্যামও ছিল, এখান থেকে আসতে একটু সময় লাগছে। এই 8টার দিকে বের হয়েছিলাম, তো মোটামুটি এই জন্যে আসতে পারছি। পেছানো তো অবশ্যই উচিত ছিল, আমাদের জন্য না হোক সিলেটের জন্য অন্তত উচিত ছিল। তারা 8 দিনে তো আর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে না, বা অন্য জায়গা থেকে এসেও দিতে পারবে না, তাই না? আর অন্যান্য জায়গার অবস্থা তত ভালো না, ঢাকাতেও পানি উঠে, আমাদেরও কষ্ট হয়েছে। সকালে পুরো জবজবে হয়ে তারপর ক্লাসরুমে ঢুকছে। এইদিকে জ্যামের জন্য আমরা আসতেই পারি, দেন রিক্সা ঘুরিয়ে তারপর এইদিকে এসে আবার ওইদিকেও জ্যাম ছিল, তো হচ্ছে ওখান থেকেই হেঁটে আসতে হয়েছে। আর অনেক পানি ছিল, বৃষ্টিতে হচ্ছিলই, বৃষ্টি বেড়ে গেছে, এই অবস্থা। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, প্রশ্ন ধারাবাহিকভাবেই আসছে। শুধু এমসিকিউটা একটু বহুপদী মূলক দেওয়াতে একটু কিছুটা সমস্যা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে। সৃজনশীলটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, বৃষ্টির কারণে অনেক সমস্যা, বিশেষ করে যানবাহনের তো বেশি আমাদের সমস্যার জন্য সম্মুখীন হইতে হয়েছে, কারণ গাড়ি পাওয়া যাচ্ছে না, বৃষ্টি পড়ছে, আমাদের জামা কাপড়ও নোংরা হয়ে গেছে। আমাদের যে একটা প্রিপারেশন প্রস্তুতি ছিল পরীক্ষার একটা মানসিকতা, সেটা কিছুটা হইলেও বিঘ্ন হয়েছে। পরীক্ষা যত আগে হয়ে যায় ততই ভালো হয়, কারণ পরীক্ষা পেছাইলে বিষয়টা হয় কি, আমাদের একটা না পড়ার একটা প্রবণতা থাকবে, টেন্ডেন্সি তৈরি হবে। তো এটা না হইলে কি হবে, আমাদের ধরেন পরবর্তী অ্যাডমিশন জার্নিতে কিছুটা হয়তো সমস্যা হবে। তো পরীক্ষা যত সময় হয়ে যাওয়াটাই বেটার। যখন আমরা ঢুকতেছিলাম এত বৃষ্টি ছিল, এত ক্রাইসিস গেছে, দুইবার রিক্সা থেকে নেমে রিক্সা চেঞ্জ করে তারপরে আসতে হয়েছে, তখন খুব টেনশন গেছে আমাদের। এত কষ্ট করে আসলে মায়েদের এইগুলো কোনো কষ্টই না, সন্তানের জন্য মায়েরা সব পারে করতে। জি অবশ্যই সিলেবাসের সাথে মিল ছিল এবং পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি, এবং যতটুকু পড়েছি তার মধ্যে যথেষ্ট কমন পেয়েছি, সেটার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আসলে পরীক্ষা পেছানোটা দাবিটা ছিল একটা অন্য কারণে, যেটা আপনারা জানেন যে সিলেটে আমাদের সহপাঠীদের একটা দুর্বার অবস্থা, এই কারণে। বাট মেনলি সবার প্রস্তুতি মোটামুটি নেয় না এমন না, বিষয়টা কিন্তু আগে থেকে আমরা জানতাম যে এই টাইমে পরীক্ষা নেওয়া হতে পারে, তো সেই বিষয়ে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলাম। দেখেন, এই বিষয়টা এক একজনের পরিপ্রেক্ষিতে এক এক রকম, যার প্রস্তুতি ছিল সে তার মতো করে পরীক্ষা দিয়েছে। আসলে সময় মতো পরীক্ষাটা নিলে ভালো হতো আর কি, সবাই একসাথে নিলে আমরা ভর্তি পরীক্ষার সময় পিছাতাম না।